মাত্র ৫ লাখ মানুষের একটি ছোট্ট দেশ, অথচ আজ পুরো ফুটবল বিশ্বে তাদের নিয়ে আলোচনা হচ্ছে। আফ্রিকার উপকূল থেকে ৬০০ মিটার দূরে আটলান্টিক মহাসাগরের মাঝে লুকিয়ে আছে এক অসাধারণ দ্বীপরাষ্ট্র ক্যাপ ভার্দে, যার সরকারি নাম ক্যাপ ভার্দে। অনেকেই এই দেশটির নাম আগে কখনো শোনেননি, কিন্তু অবাক করার মতো বিষয় হলো ছোট্ট এই দেশটি এখন বিশ্বমঞ্চে নিজেদের পরিচয় তৈরি করে তুলেছে। আজকে আমরা জানব ক্যাপে ভার্দে সম্পর্কে সকল জানা অজানা তথ্য। ক্যাপে ভার্দে পশ্চিম আফ্রিকার উপকূল থেকে প্রায় ৬২০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি ছোট্ট রাষ্ট্র। এটি মোট ১০টি প্রধান দ্বীপ এবং ৫টি ছোট দ্বীপ নিয়ে গঠিত। রাজধানীর নাম প্রায়া। ক্যাপে ভার্দের আয়তন মাত্র ৪,০৩৩ বর্গ কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের অনেক জেলার থেকেও ছোট। ২০২৬ সালের হিসেবে দেশটির জনসংখ্যা প্রায় ৪,৯১,০০০। এটি আফ্রিকার অন্যতম ক্ষুদ্র জনসংখ্যার দেশ। আরেকটি মজার বিষয় হলো ক্যাপ ভার্দের বাইরে বসবাসকারী প্রবাসীর সংখ্যা দেশের মোট জনসংখ্যার থেকেও বেশি। দেশটির সরকারি ভাষা পর্তুগিজ, তবে সাধারণ মানুষ সবচেয়ে বেশি কথা বলে ক্যাপে ভার্দিয়ান ক্রেওল বা ক্রেউল ভাষায়। ১৪৬০ সালে পর্তুগিজরাই দ্বীপ আবিষ্কার করে। এরপর প্রায় ৫০০ বছর পর্তুগালে উপনিবেশ ছিল। অবশেষে ৫ই জুলাই ১৯৯৫ সালে দেশটি স্বাধীনতা লাভ করে। এখানে সারা বছরই তুলনামূলক উষ্ণ ও শুষ্ক আবহাওয়া থাকে। গড় তাপমাত্রা ২০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এ কারণেই ইউরোপের অনেক পর্যটক শীতকালে এখানে ঘুরতে আসে। দেশটির অর্থনীতি মূলত নির্ভর করে পর্যটন, সেবা খাত, বিমান পরিবহন, বিদেশে থাকা প্রবাসীদের পাঠানো অর্থের উপর। বর্তমানে দেশটি ডিজিটাল প্রযুক্তি খাতেও বড় বিনিয়োগ করছে। দেশটির সাদা বালি সৈকত এবং নীল সমুদ্রের জন্য অনেক বেশি বিখ্যাত, আর তার মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত সান্তা মারিয়া বিচ। পিকো দো ফোগো, এটি দেশের সর্বোচ্চ এবং সক্রিয় আগ্নেয়গিরি, উচ্চতা প্রায় ২,৮২৯ মিটার। এটি দেশের প্রাচীন ঐতিহাসিক শহর এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান। মিন্দেলো, সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত এই শহরটি সঙ্গীত, শিল্পকলা এবং সমুদ্র বন্দরের জন্য অনেক বেশি বিখ্যাত। ২০২৬ সালে ক্যাপে ভার্দে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে জায়গা করে ইতিহাস গড়েছে। বিশ্বকাপ ইতিহাসে এটি অনন্য ছোট জনসংখ্যার দেশ যারা এই অর্জন করেছে। জাতীয় দলের ডাকনাম হল ব্লু শার্কস। ক্যাপে ভার্দের সংস্কৃতিতে আফ্রিকান ও পর্তুগিজ ঐতিহ্যের সুন্দর মিশ্রণ দেখা যায়। এখানকার জনপ্রিয় সঙ্গীত হল মর্না। এটি ধীরগতির ও আবেগপূর্ণ সঙ্গীত। এবার চলুন জেনে আসি কিছু অবাক করা তথ্য। দেশটিতে অপরাধের হার তুলনামূলক কম। এটি আফ্রিকার অন্যতম স্থিতিশীল গণতান্ত্রিক দেশ। কৃষির জন্য উপযোগী জমি খুবই কম, তাই অনেক খাদ্য আমদানি করতে হয়। ভাবুন তো, মাত্র ৫ লাখ মানুষের একটি ছোট্ট দেশ আজ পুরো বিশ্বের নজর কেড়ে নিয়েছে। প্রকৃতি, সমুদ্র, আগ্নেয়গিরি, সংস্কৃতি, প্রযুক্তি আর ফুটবল সব মিলিয়ে ক্যাপে ভার্দে সত্যি এক বিস্ময়কর দেশ। আপনি কি এর আগে কখনো ক্যাপে ভার্দের নাম শুনেছিলেন? শুনে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন।